সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। উত্তর দিনাজপুর জেলার প্রায় হাজারের বেশি স্কুল অভিভাবকহীন অর্থাৎ প্রধান শিক্ষকহীন অবস্থায় পড়ে রয়েছে। সেগুলো চলছে ভারপ্রাপ্ত শিক্ষকের ওপর ভর করে। প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষকের কাজ একই, কিন্তু ভারপ্রাপ্ত শিক্ষক বলে সরকারিভাবে কোনো পদ না থাকায় তারাও আসলে সহ শিক্ষক। বর্তমানে অনলাইন পোর্টাল থেকে শুরু করে মিড ডে মিল, ছাত্রছাত্রীদের ভর্তি, পঠন পাঠন প্রায় সমস্ত কাজই সামলাতে হয় দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে। পার্শ্ববর্তী বেশ কিছু জেলায় প্রধান শিক্ষক নিয়োগ হয়ে গেলেও শিকে ছেড়েনি এই জেলার ভাগ্যে। প্রায় 1550টি বিদ্যালয়ের মধ্যে 1000টি বিদ্যালয় বর্তমানে চলছে ভারপ্রাপ্ত শিক্ষকের দ্বারা। জেলা তথা শহরের কেউ কেউ ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব পালন করছেন 10 বছরের বেশি। কেউ বা সিনিয়রিটি হিসেবে প্রধান শিক্ষক হওয়ার দাবিদার, কিন্তু নিয়োগ না হওয়ায় হতে পারছেন না। আবার কেউ এই সিনিয়রিটি নিয়ে অবসরও নিয়ে ফেলেছেন, কিন্তু প্রধান শিক্ষকের সম্মান বা সাম্মানিক কোনোটাই পাননি। বিরোধী সংগঠনের কথায় প্রায় বছর খানেক আগে জেলা শাসক জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর সব সংগঠনগুলিকে নিয়ে মিটিং করলেও এখনো তার কোনো সুরাহা হয়নি। শাসক সংগঠনের কথায় কিছু জটিলতা সৃষ্টির জন্য জেলায় প্রধান শিক্ষক নিয়োগ থমকে আছে, দ্রুত এর সুরাহা হয়ে যাবে। স্কুলের ছাদ থেকে খসে পড়ছে চাঙড়, আবার কোথাও দেওয়ালে ধরেছে ফাটল। স্কুলের এমন বেহাল অবস্থা হলেও তার মধ্যেই চলছে ক্লাস। রায়গঞ্জের শাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের এমন ছবি দীর্ঘদিনে জানিয়ে ক্ষোভ স্থানীয়দের। বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা অভিভাবকদের। শুধু স্কুলের বেহাল অবস্থায় নয়, স্কুলের চারপাশে পরিত্যক্ত বিল্ডিং জুড়ে গাছপালায় ভরে গিয়েছে। সাপের আতঙ্কের মধ্যে ক্লাস চলছে বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া স্কুলের সীমানা প্রাচীর না থাকায় রাত হলেই বসছে মদের আসর। একসময় প্রচুর ছেলে মেয়ে এই স্কুলে পড়াশোনা করলেও স্কুলের এই বেহাল অবস্থার কারণে পড়ুয়ার সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। এখন মাত্র 11 জন পড়ুয়া ও 1 জন শিক্ষক নিয়ে স্কুলটি চলছে। শিক্ষা প্রতিমন্ত্রী এই স্কুলের বেহাল অবস্থা দেখে গেলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনন্দ দাস বলেন, স্কুল সংস্করণ হলেও এবং আর 1 জন শিক্ষক হলে স্কুলে পড়ুয়ার সংখ্যা বাড়বে। তিনি একা হওয়ায় স্কুল চালাতে সমস্যা হয়। অফিসের কাজে গেলে স্কুল বন্ধ রেখেই যেতে হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি। জামতারা ভরতপুরের মতো আধার জালিয়াতি চক্রের হাব তৈরি হয়েছিল চোপড়াও। সোমবার আধার কাণ্ডের বায়োমেট্রিক জালিয়াতি কাণ্ডে 2 অভিযুক্তের 5 বছরের সাজা ও 2.5 লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 1.5 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত। উল্লেখ্য, গত 2023 সালের 21শে সেপ্টেম্বর আধার কার্ডে বায়োমেট্রিক জালিয়াতি করে টাকা তোলার অভিযোগে চোপড়ার নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেই ঘটনায় বাজেয়াপ্ত করা হয় প্রচুর আধার কার্ড, ফিঙ্গারপ্রিন্ট, কম্পিউটার সহ একাধিক যন্ত্রপাতি। এই ঘটনায় একজন নাবালক থাকায় জুভেনাইল কোর্টে মামলা চলছে। অভিযুক্ত মুজাফফর আলম ও সাইফুল আলমকে গ্রেপ্তারের পর 2024 সালে এই ঘটনার ট্রায়াল শুরু হয়। ট্রায়াল শুরু হওয়ার 5 মাস পর সোমবার অভিযুক্ত 2 জনের সাজা ঘোষণা করে ইসলামপুর মহকুমা আদালতের বিচারপতি সৌরভ কুমার জানা রায়। ভারত জাকাত মাঝি পরগনা মহল উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে 26 দফা দাবি সহ দাবিপত্র পেশ করা হলো রাজ্য সরকারের কাছে। সোমবার দুপুরে জেলা শাসকের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে এই দাবিগুলো তুলে ধরা হয়। মূলত 2022-23 সাল থেকে মাধ্যমিক স্তরে সাঁওতালি ভাষায় পরীক্ষা দেওয়ার পর উচ্চশিক্ষা ক্ষেত্রে অলচিকি মাধ্যমে পড়তে পারছে না তারা। এছাড়াও সাঁওতালি মাধ্যমে আলাদা এডুকেশনাল বোর্ড সহ আলাদা বিদ্যালয়, হোস্টেলের পাশাপাশি বিশ্ব আদিবাসী দিবস
ও বিরসা মুন্ডা জন্মদিবসে সরকারিভাবে প্রাপ্ত ফান্ড জেলার আদিবাসী বা সাঁওতাল সম্প্রদায়ের হাতে তুলে দেওয়ার দাবিও জানানো হয় এদিনের কর্মসূচিতে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন জলেশ্বরী বাজারের কাছে নদী থেকে উদ্ধার হলো একটি কচ্ছপ। জানা গিয়েছে এদিন জলেশ্বরী বাজারে একটি দোকানের পেছনে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। সেই সময় নদীতে কচ্ছপটিকে দেখতে পান তারা। এরপরেই উদ্ধার করা হয় কচ্ছপটিকে। পরে খবর দেওয়া হয় বন দপ্তরে। এদিকে ঘটনার খবর চাউর হতেই কচ্ছপটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা। খবর পেয়ে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা পৌঁছে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায়। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে শ্রাবণ মাস শিবের জন্ম মাস উপলক্ষে চলছে বাবার মাথায় জল ঢালা ও শ্রাবণী মেলা। এই শ্রাবণী মেলা দ্বিতীয় সপ্তাহে পড়ল। এক মাস জুড়ে এই মেলা চলবে বলে জানান মন্দির কমিটির সম্পাদক গিরিন দেব। গতকাল রাত থেকে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। এদিন সকালে মন্দির চত্বরে ভিড় ছিল লক্ষ্য করার মতো। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে বাবার মাথায় জল ঢালে। পরবর্তীতে তারা নিয়ম ভ্রমণ করে প্রসাদ খেয়ে গন্তব্যস্থলে রওনা হয়। দ্বিতীয় দিনের প্রথম দিনের তুলনায় যথেষ্ট ভিড় ছিল। মন্দির চতুরিয়াতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আশেপাশে হাইরোড এবং তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় ময়নাগুড়ি থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। মহিলা পুলিশ সহ সাদা পোশাকের পুলিশ। যদিও ছোটখাটো দু একটি ঘটনা ছাড়া কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নানা আকর্ষণীয় সম্ভার নিয়ে আবারও হাজির রায়গঞ্জ এক্সপো মেলা 2024। সোমবার রায়গঞ্জ স্টেডিয়ামে সাড়ম্বরে উদ্বোধন হলো 11তম এক্সপো মেলার। প্রবল গরম বৃষ্টিকে উপেক্ষা করেও শহরবাসী প্রতিবার ভিড় জমান এই মেলায়। অপেক্ষা করে থাকেন পরের বছরের জন্য। এদিন প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের উপস্থিতিতে এবছরের মেলা শুরু হলো। আয়োজকদের কথায় এবছর বিগত বছরগুলির তুলনায় বেশি স্টল এসেছে। দেশের নানা প্রান্ত থেকে এসেছে খাবারের স্টল, যা রসনা প্রেমীদের আনন্দ দেবে বলা বাহুল্য। এছাড়াও থাকছে বাংলাদেশের শাড়ির স্টল। স্থানীয়দের পাশাপাশি কলকাতার ব্যবসায়ীরাও পসরা সাজিয়ে বসেছেন এই মেলায়। এছাড়াও থাকছে বাচ্চাদের খেলার নানা সরঞ্জাম। নিরাপত্তা বা যানজট বিষয়ে সাধারণ মানুষ সচেতন হলে প্রশাসন খুব সহজেই তা দূর করতে পারবে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি, সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্যারন তামাং, রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপুর প্রশাসক অরিন্দম সরকার, পুর প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন, স্থানীয় কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী প্রমুখেরা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।